জন্ম জালিয়াতি চক্র ক্র্যাকডাউন। এসআইআর এর সময় ভুরি ভুরি জাল সার্টিফিকেট, নথি জালিয়াতিতে জড়িত আইপ্যাকের অনেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই জাল সার্টিফিকেট। রাজ্য জুড়ে পুরসভা পঞ্চায়েতে হানা পুলিশের তদন্ত করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এটা সরকারের সিদ্ধান্ত, ক্র্যাকডাউন করতে হবে। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের ওই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। বার্থ সার্টিফিকেটের নামে বড় ষড়যন্ত্র। যারা জাল নথি করিয়েছেন তাদের সীমান্ত পার। জড়িত অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, দোষ প্রমাণে জেল হতে পারে অফিসারদের। কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এটা একটা বড় স্ক্যাম। আমরা শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএ তে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। আর যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো। আর তাদের যারা সার্টিফিকেট দিয়েছে তাদের প্রথমে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে, এবং তাদের বলতে হবে যাকে যাকে দিয়ে করেছে তাকে। বাম জমানায় জাল নথির শিকড় শুধু 15 বছরের জঞ্জাল সাফ নয়, অস্তিত্বহীন দলের দুর্নীতিও পরিষ্কার করতে হচ্ছে। সিপিআইএম তৃণমূল জমানাকে নিশানা মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে এগুলো সব সিপিএম করে গিয়েছিল, ভারতবর্ষের কোন রাজ্যে ছিল না। এটা জ্যোতিবাবুর সময় সিপিএম করে গিয়েছিল সর্বস্তরে রাজনীতিকরণ করার জন্য। আমাদের শুধু 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে তা নয়, মহাশূন্যে বিচরণ করা অস্তিত্বহীন ওদেরও সমস্ত যে অপকর্ম সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। একই সাথে কাজ বেড়ে গেছে। আর এই জালিয়াতি কোথায় কোথায় কিভাবে হয়েছে আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো। তার আগে দেখাই সাল ধরে ধরে 2023, 24, 25, 26 কিভাবে এই বার্থ সার্টিফিকেটে জাল হয়েছে। 2023-এ সংখ্যা ছিল 1,21,000, 3,81,000 2024-এ লাভ দিয়ে বেড়ে গিয়েছে। 2025-এ 10,50,000। আর এসআইআর এ 2026-এ ফেব্রুয়ারি পর্যন্ত কি দেখা গেল, সংখ্যাটা 5 লক্ষ। 3 বছরে কতটা বেড়েছে একবার দেখুন। दो 2023 ছিল 1,21,453, 1,21,453। 2024 ছিল 3,81,591। 2025 যেটা আছে 10,45,451। 2026 আমরা বন্ধ করলাম, এখন যেটা আছে 5,12,632। আপনি দেখবেন কি যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু, তার বাড়ির ছবিটা এবার আপনাদের দেখাবো। বিপ্লবী পৈতৃক বাড়িতে পাবলিক টয়লেট, তা নিয়ে সরব বিজেপি। বিধানসভায় সরব পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। তৃণমূল জমানায় শৌচালয় তৈরির অভিযোগ, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে বিষয়টি দেখার আবেদন। জেলা শাসকের থেকে রিপোর্ট চান পর্যটন মন্ত্রী। অবাক হয়ে যাবেন তৃণমূল সরকারের সংস্কৃতির কি মূল্যায়ন। রাসবিহারী বসুর বাড়ি, সরকার সেই বাড়িটা একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার নেই তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি শঙ্করবাবুকে অনুরোধ করছি, রাসবিহারী বসুর বাড়িটা ইমিডিয়েট এই 15 আগস্ট থেকে বুলডোজার দিয়ে ওই গণ টয়লেট ভেঙে ওখানে কিছু করার ব্যবস্থা করা হোক। এত বড় মহাপুরুষের এত বড় অন্যায়, এত বড় অপমান মনে হয় তৃণমূল কংগ্রেস সরকার করেনি, আর জনগণ আর ঈশ্বর তার বিচার করে দিয়েছে।
এই ব্যাপারে দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এবং আমি জেলা শাসকের কাছেও এই বিষয়টি জানতে চাইব। বিষয়টি যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আইনের মধ্যে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে জন্ম। গদর বিদ্রোহের অন্যতম নেতা। 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা। 1912 সালে ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ পুনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর জাপানে গা ঢাকা। গত শুক্রবার রাজ্যবাসীর ঘুম ভেঙেছিল এক মর্মান্তিক দুর্ঘটনার খবর। কর্ণসুবর্ণে ট্রেনের ধাক্কায় 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী গেলেন, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করলেন। অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাসও দিলেন শুভেন্দু অধিকারী। সতেরোই জুলাই 2026 ট্রেনের ধাক্কায় মৃত 5। গত শুক্রবার বাংলার বুকে মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে গোবিন্দপুরের রেল লাইন পার করার সময় পুলকারে ধাক্কা ট্রেনের। প্রাণ যায় 4 স্কুল পড়ুয়ার, মারা যান এক সাইকেল আরোহী। বৃহস্পতিবার মুর্শিদাবাদের গোবিন্দপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারগুলির সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দেন। ট্রেনের ধাক্কায় মৃত 5 জনের পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। এসেছে, খুব ভালো লেগেছে আমাদেরকে। বললাম চাকরির জন্য দেখছি, বললো হবে, বললো তো একদিন এসপিকে ডাকলো, ডেকে বললো একটা সিভিকে চাকরি দিও বললো। প্রাথমিক তদন্তে রেলের দাবি, গেটম্যানের অসচেতনতার কারণেই দুর্ঘটনা। কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় গেটম্যানকে। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে, এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। মুর্শিদাবাদের গোবিন্দপুর গ্রামে এসে দোষীর বিরুদ্ধে চরমতম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে, এই আশ্বাস পরিবারের সদস্যদের দিয়ে গেলেন। গেটম্যানের গাফিলতিতে যে আমার এতগুলো জীবন চলে গেল বাচ্চার, গেটম্যানের জন্য শাস্তি হয়। মুখ্যমন্ত্রী ভালোভাবে তদন্ত করে সে গেটম্যানের জন্য শাস্তির ব্যবস্থা করে। কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। এদিন বহরমপুর মেডিকেলে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। আমরা ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছি, জেলা শাসককে বলেছি আমি, উনি সব দায়িত্ব নিয়েছেন, এমএসবিপি দেখবেন।
ওর মা ও বাচ্চার ভবিষ্যতের জন্য বলেছে আমি পড়াশোনার দায়িত্ব নেবো বলেছে। আমি তো এগুলো তো অর্থ বলতে চাই না, কিন্তু একটা সাহায্য করেছি, হেল্প করেছি। আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু ফ্র্যাকচার আছে, এখানে তো ট্রিটমেন্ট চলবে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কি ছিল জানেন? দুর্নীতির আখড়া। বিধানসভায় দাঁড়িয়ে এমনই বললেন, অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। 122 সংস্থাকে শোকজ করা হয়েছে। ঘোষণা নিশীথ প্রামাণিকের। আগামী দিনে উত্তরবঙ্গের উন্নয়নে বাড়তি গুরুত্ব পর্যটন বিভাগকে। শুধু পাহাড় বা ডুয়ার্স নয়, উত্তরের সব বিধানসভায় বাড়তি নজর ডাবল ইঞ্জিন সরকারের। উত্তরবঙ্গ 8 জেলা, 2 কোটির বেশি জনসংখ্যা। বিধানসভা নির্বাচনে বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে উত্তরবঙ্গ। শপথের পর ঋণ শোধের শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। মুখ্যমন্ত্রীর মঞ্চেই উত্তরবঙ্গকে সাজিয়ে তোলার কাজে নেমে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই কাজে নেমেই একাধিক ফাঁক ফোকর খুঁজে পেয়েছেন নিশীথ। তৃণমূল আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিশীথ প্রামাণিকের। গাফিলতির অভিযোগে উদয়ন গুহের আমলে কাজ করা 122টি সংস্থাকে শোকজ করা হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভায় জানালেন তিনি। কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে বলে জানিয়েছেন নিশীথ প্রামাণিক। তার হুঁশিয়ারি, দুর্নীতিতে অভিযুক্ত কোনো সংস্থা ছাড় পাবে না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এতদিন পর্যন্ত সেখানে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল এবং আমি দায়িত্ব নেবার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 122টি এমন এজেন্সি আছে যাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। যারা দুর্নীতি করেছে তাদের কোনো জায়গা আমাদের দপ্তরে থাকবে না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে। এই পর্যটনকে গুরুত্ব দেবার জন্য সমগ্র উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্য কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। একেবারে আধুনিকভাবে এই পর্যটন কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, তথ্য কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, যেখানে একই ছাদের নিচে যেমন বুটিক টি স্টল, কফি স্টল থাকবে, পাশাপাশি সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি বা যারা পর্যটক তাদের জন্য হোমস্টের ব্যবস্থা থাকবে। ভারত ভুটান সীমান্তের গটিবাড়িতে স্থলবন্দর তৈরি করবে কেন্দ্র। কালচিনি ব্লকের জয়গাঁ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গটিবাড়িতে 30 একর জমিতে এই বন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। ল্যান্ড পোর্ট তৈরি হলে কর্মসংস্থান থেকে ব্যবসা বাণিজ্যে গতি আসবে। আপনারা জানেন উত্তরবঙ্গে যে 5টি ল্যান্ড পোর্ট করবার যে ঘোষণা কেন্দ্র সরকার করেছে, বিগত সরকারের সময় জায়গা দেওয়া হয়নি বলে করতে পারেন। পানি ট্যাঙ্কিতে ইন্দো নেপাল ল্যান্ড পোর্ট, ইন্দো ভুটান বর্ডারে সেখানে ফুল সিলিং এবং জয়গাতে ইন্দো ভুটান ল্যান্ড পোর্ট, ঠিক একইভাবে হিলি থেকে শুরু করে চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে ফুলবাড়ি থেকে শুরু করে ইন্দো বাংলাদেশ ল্যান্ড পোর্টের ব্যবস্থাও কিন্তু করা হবে। উত্তরবঙ্গের উন্নয়নে মেগা ব্লুপ্রিন্ট, এইমস থেকে আইআইটি। উত্তরবঙ্গের জন্য একের পর এক ঘোষণা হয় বাজেটে, সেই মতো কাজেও নেমে পড়েছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে দার্জিলিং এর ট্রমা কেয়ার সেন্টার তৈরির ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আলিপুর এবং দক্ষিণ দিনাজপুরে 2টো মেডিকেল কলেজ, কালিম্পং এ মেডিকেল কলেজ এবং পাশাপাশি দার্জিলিং এর স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সেখানেও কিন্তু আমরা একটা ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার আমরা সেখানে করতে চলেছি। প্রত্যেকটা জেলার জন্য যেমন আমরা নির্দিষ্ট করে আমরা এবার ফান্ড অ্যালটমেন্ট করেছি, ঠিক একইভাবে প্রত্যেকটা বিধানসভাকে সমানভাবে সমবন্টন করে আমরা এটা প্রমাণ করতে চাই প্রত্যেকটি বিধানসভার উন্নয়ন হলে তবেই উত্তরবঙ্গের সার্বিক বিকাশ এবং উন্নয়ন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের মধ্যে দিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গকে ঘিরে এতদিন ধরে বঞ্চনার অভিযোগ ছিল, সেই বঞ্চনাকে মিটিয়ে তারা উত্তরবঙ্গের মানুষের পাশেই দাঁড়াতে চান। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
মহিলাদের ধর্মান্তরণ রুখতে ময়দানে বিশ্ব হিন্দু পরিষদ। আগামী মাস থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু প্রচার। নাম মহাজাগরণ কর্মসূচি। কোথাও লিভ ইন, কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, এসবের মধ্যে দিয়ে মহিলাদের ধর্মান্তরণ করা হচ্ছে। এমন ঘটনার বিরুদ্ধে এবার তারা পথে নামছে, কর্মসূচিও নিয়েছে। ধর্মান্তরণ রুখতে পশ্চিমবঙ্গে প্রচার চালাবে বিশ্ব হিন্দু পরিষদ। অগাস্টের শুরু থেকে তারা জেলায় জেলায় যাবে। কর্মসূচির নাম মহাজাগরণ। প্রচারে তারা জোর দেবে পশ্চিমবঙ্গের সীমান্তের জেলাগুলিতে। खासकर उन सब जगहों पर जिसमें कि बॉर्डर डिस्ट्रिक्ट्स भी हैं, वहां तक भी लेके जाएंगे। डीप इनसाइड जाके पेनिट्रेट करते हुए उन सब परिवारों को भी समझाएंगे और समाज को भी समझाएंगे और हिंदू द्रोही तत्वों को भी हम बताएंगे कि भाई ये चीजें ठीक नहीं है, न समाज के हित में है, न आपके हित में है। तो इसके लिए विश्व हिंदू परिषद और गहराई के साथ काम करेगा। 19 এবং 20 জুলাই দিল্লিতে বৈঠকে বসে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের কেন্দ্রীয় পরিচালন সমিতির বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। সেগুলি হল, ভারতীয় সমাজের মূল শক্তি হিসাবে পরিবার ব্যবস্থাকে সুরক্ষিত ও শক্তিশালী করতে হবে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজ ও সরকারের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে পদক্ষেপ প্রয়োজন। পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ রক্ষায় দেশ জুড়ে সচেতনতা অভিযান চালানোর সিদ্ধান্ত। প্রস্তাবে আরও বলা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, লিভ ইন প্রথাগত পরিবার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। एक्स्ट्रा मैरिटल रिलेशंस, लिव इन रिलेशनशिप को जो लीगल जमा पहनाना, समलैंगिकता को मान्यता देना, ये इन सब चीजों को एक कठोर कानून बना करके रोकना चाहिए, क्योंकि परिवार इस समाज की धुरी है। अगर परिवार टूट जाएगा तो आखिरकार समाज कहाँ जाएगा। इस बात को लेकर के विश्व हिंदू परिषद की केंद्रीय प्रबंधन समिति ने सरकारों से भी अपील की गई, एक कानून लाया जाए। हम भी जो है वो इसके लिए व्यापक जनजागरण अभियान चलाएंगे। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রীর কাছেই থাকবে 8 বছরের সন্তান। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রী, তার কাছেই থাকবে 8 বছরের সন্তান। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 2024 সালে হুগলির এক ব্যক্তি খুন হন। খুনের অভিযোগে নিহতের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, এই খুনের সাক্ষী তাদের 8 বছর বয়সী ছেলে। 24 ডিসেম্বর থেকে জেল হেফাজতে ছিলেন অভিযুক্ত মহিলা। চলতি বছর জানুয়ারিতে সন্তানকে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট তখন জানিয়েছিল হুগলির শিশু কল্যাণ সমিতি উপযুক্ত সিদ্ধান্ত নেবে। এরপর শিশুকে অভিযুক্ত মায়ের হাতে তুলে দেয় সমিতি। এই নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক বলেন, কোর্টের নির্দেশ উপেক্ষা করে কোনো সাধারণ বুদ্ধিকে কাজে না লাগিয়ে শুধু পর্যবেক্ষণের প্রেক্ষিতে কিভাবে এই সিদ্ধান্ত নিল শিশু কল্যাণ সমিতি। আদালত প্রশ্ন করে, কেন এই বিষয়ে কোর্টকে আগে জানানো হলো না। বিচারপতি জানান, শিশুর মা যে খুনে অভিযুক্ত তা না জেনেই পর্যবেক্ষণ করেছিল কোর্ট। আগে থেকে জানা থাকলে সেই অনুযায়ী মামলার বিবেচনা করা হতো। বৃহস্পতিবার ঘটনার কেস ডায়েরি ও বয়ানের নথি কোর্টে পেশ করেন রাজ্যের আইনজীবী। তা দেখে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হুগলি শিশু কল্যাণ সমিতির সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। শিশুটি যে নিজের বাবার খুনের ঘটনার সাক্ষী, সেই প্রমাণ আদালত পায়নি। আদালতের নির্দেশ, শিশু মায়ের কাছেই থাকবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। উত্তর ভারতে দুর্যোগ। জম্মুর ডোডা এবং কিশতওয়ারে ভারী বৃষ্টি, ফুসছে পাহাড়ি নদী, ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা। উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল বৃষ্টির জেরে দুর্ভোগ। তমসা নদীতে তীব্র স্রোত, ভাঙছে নদীর পার। এর জেরে রাস্তায় ধস, ব্যাহত যান চলাচল।
এ ছবি উত্তরাখণ্ডের দেরাদুনের। গত কয়েকদিন ধরে এখানে দফায় দফায় বৃষ্টি, ফুঁসছে একাধিক নদী। বৃষ্টির কারণে ধস নামে দেরাদুন ও মুসৌরির মধ্যে রাস্তার একটি অংশে, যার প্রভাব পড়ে গাড়ি চলাচলে। অনেক যাত্রী আটকে পড়েন। টানা বৃষ্টিতে 4টি জাতীয় সড়ক সহ 149টি রাস্তা ক্ষতিগ্রস্ত। জরুরি ভিত্তিতে শুরু হয় রাস্তা সারানোর কাজ। জম্মুর ডোডা এবং কিস্তওয়ার, এই দুই জেলাতেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে পাহাড়ি নদীতে। বিপদ এড়াতে নদী এবং ধসপ্রবণ এলাকায় মাইকে প্রচার করছে প্রশাসন। টানা বৃষ্টিতে বেশ কয়েকটি রাস্তা, জলের পাইপলাইন এবং ইলেকট্রিক পোস্ট ক্ষতিগ্রস্ত। এইসব ক্ষতিগ্রস্ত অংশ সারানোর কাজ শুরু হয়েছে। নাগারে বৃষ্টিতে কোথাও মেঘ ভাঙা বৃষ্টি, কোথাও হরপাবান, এতে বিপদ বেড়েছে। ধসের জেরে ডোডায় একটি গাড়ির ওপর পাথর গড়িয়ে পড়ে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ডোডা এবং কিস্তওয়ারে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। উত্তর ভারতের নানা জায়গায় নাগারে বৃষ্টি। ঝাড়খণ্ডের চাইবাসাতেও প্রবল বৃষ্টি। বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। জল উঠে পড়ে রাস্তাতেও। নিউজ 18 বাংলা। জলে ভাসছে অসম। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি। জলের তলায় জাতীয় সড়ক, চাষের জমি, ঘরবাড়ি। অল্প সময় অতিবৃষ্টির ফলে বিপর্যস্ত গুজরাতও। আসরে সেনা, পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ। এক বৃদ্ধা ভেসে যাচ্ছেন। অনেকটা জল পেরিয়ে সাঁতরে তাকে উদ্ধার করলেন কয়েকজন যুবক। রাস্তার দেখা নেই, চাষের জমিও যেন নিশ্চিহ্ন, শুধু জল আর জল। এটাই গত 2 সপ্তাহ ধরে অসমের বিস্তীর্ণ এলাকার ছবি। ভয়াবহ অবস্থা শিবসাগর, জোরহাট, চড়াইদেওয়ের মতো কয়েকটি জেলার। दिखो नदी का जल स्तर फिर खतरे के निशान से ऊपर बह रहा है। 19 जुलाई से बह रही दिखो नदी की बाढ़ के कारण पूरे शिवसागर जिले और नाजिरा में बाढ़ आ गई है। প্রশাসনের মতে নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরেই অসমে এই বিপর্যয়। সব পানীত ডুবি আছে। মই গোটেইখন ৰাতিপুৱাৰ পৰা ঘূৰি আছো, এয়াৰটোতকৈ বেছি পানী, ক'ৰবাত এবুকুলৈকে পানী। জলের তলায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। মঙ্গলবার অসমের ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। नागालैंड में क्लाउड ब्लास्ट हुए, पहाड़ों से पानी आए और हमारे 4 डिस्ट्रिक्ट को बुरी तरफ इफेक्ट किया। बिल्डिंग का ऊपर तक पानी चला गया। केंद्रीय गृह मंत्री अमित शाह जी ने भी मुझे फोन किए थे। मेरा विश्वास है कि दोनों सरकार मिलके हम दुख का समय में लोगों का साथ खड़ा होने में सक्षम होगा। জোর কদমে চলছে উদ্ধার কাজে সেনার অপারেশন জল রাহাত। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ইতিহাস বলছে অসমের বিপর্যয় নতুন কিছু নয়। 1988 সালে অসমের বন্যায় 500-র বেশি প্রাণহানি। 1998 সালের বন্যায় শতাধিক মৃত্যু। 2012 সালে প্রাণ হারান 120 জন। 2019 সালে 59 জন। 2022 সালে 190 জন প্রাণ হারান। গুজরাতে ভয়াবহ বৃষ্টি। ব্যতিক্রমী ভারী বৃষ্টির সাক্ষী গুজরাতের ভালসাদ জেলার উম্বেরগাঁও। একদিনে 1064 মিলিমিটার বৃষ্টি। 2 মাসের বৃষ্টি ঝরেছে মাত্র 24 ঘন্টায়। জলের তলায় সারি সারি গাড়ি, যেদিকে চোখ যায় সেদিকেই জল। ভারী বৃষ্টিতে বানভাসী গুজরাতের বিস্তীর্ণ এলাকা। পুষছে অরঙ্গ, দমনগঙ্গা।
ভালসাদ জেলার উমরগাঁওয়ে মাত্র 16 ঘন্টায় 1100 মিলিমিটার বৃষ্টি। উদ্ধার কাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা, এনডিআরএফ, এসডিআরএফ। বৃহস্পতিবার এক অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে সেনা। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউজ 18 বাংলা।